আপনি হয়তো রাতে ৮ ঘন্টা ঘুমাচ্ছেন বা তারও বেশি ঘুমাচ্ছেন, তবুও সকালে উঠে আপনার ব্যাটারি ডাউন, অর্থাৎ ক্লান্তি যাচ্ছে না, ফ্রেশ লাগছে না। এটা হয়তো আপনার লিভারের সমস্যা। আর গবেষণা বলছে এটা প্রতি ১০ জনের মধ্যে ৩ জনের আছে। চা খেয়েও কাজে মন বসে না, দুপুরে খেলে চোখ বুজে আসে, ব্যায়াম করার শক্তি নেই, অথচ ডাক্তার বলছে রিপোর্ট মোটামুটি ঠিক আছে। পরের ৫ মিনিট মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি বলবো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে, যেটা পৃথিবীর ২৫% মানুষের আছে, কিন্তু বেশিরভাগই এটা জানে না। এখন আসলে আমাদের জানতে হবে যে লিভারের সাথে আমাদের এই ক্লান্ত থাকার কি সম্পর্ক। তো লিভার শরীরের সবচেয়ে ব্যস্ত অঙ্গ। সে প্রায় ৫০০রও বেশি কাজ করে। রক্ত পরিষ্কার করা, হরমোন ব্যালেন্স ঠিক রাখা, এনার্জির জন্য গ্লুকোজ স্টোর করা, সবই তার দায়িত্ব। এখন লিভার যখন অতিরিক্ত চর্বি জমে লিভারে, তখন সে এই কাজগুলো ঠিকমতো করতে পারে না। তো ফলাফল যেটা হয়, এক, শরীর ঠিকমতো এনার্জি তৈরি করতে পারে না। দুই, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, ব্লাড সুগার ওঠানামা করে, শরীর লো গ্রেড ইনফ্লামেশন তৈরি হয় শরীরে। এই তিনটার মিলিত ফল হলো সেই কারণ ছাড়া ক্লান্তি। ২০১৯ সালে ক্লিনিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি জার্নালে প্রকাশিত একটা স্টাডিতে দেখা গেছে ফ্যাটি লিভার রোগীদের ৫০%-এর বেশি দীর্ঘস্থায়ী ক্লান্তিতে ভোগেন। তো এখন একটা ভুল ধারণা ভাঙি, সেটা হচ্ছে, শুনে আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে। অনেক সময় ইউটিউবে আমরা বিভিন্ন লিভার ডিটক্স ড্রিঙ্কস, লিভার ক্লিনজিং ফর্মুলা, এই পাতা সিদ্ধ খান, এই জাতীয় টাইপের ভিডিও দেখি। তো এর বেশিরভাগই অনেক সময় কাজ করে না, অনেকগুলো বরঞ্চ ক্ষতি করে। তো আমেরিকান লিভার ফাউন্ডেশন এবং ইউকে এনএইচএস এর দুইটা সংস্থাই স্পষ্ট করে বলছে লিভার নিজেকেই নিজে পরিষ্কার করার ক্ষমতা আছে, কোনো এক্সট্রা ডিটক্স টি খুব একটা দরকার নেই। তাহলে কি কাজ করে আসুন সেটা বলি, যেগুলো আসলেই গবেষণায় প্রমাণিত। তো যেটা আসলে করে সেটা হচ্ছে চারটা কাজ, এর বেশি বেশি না। এক হচ্ছে, আপনাকে ওজন কমাতে হবে মাত্র ৫ থেকে ১০%। আপনার ওজন যদি ৮০ কেজি হয়, ৪ থেকে ৮ কেজি কমালেই লিভারের চর্বি অনেক কমে যায়। ২০১৫ সালে গ্যাস্ট্রোএন্টারোলজি জার্নালের একটা গবেষণায় দেখা গেছে ১০% ওজন কমালে ৯০% রোগীর ফ্যাটি লিভার সেরে যায়। ২ নম্বর হচ্ছে চিনি আর রিফাইন্ড কার্বোহাইড্রেট কমানো। সাদা ভাত, সাদা ময়দা, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেট জুস, বিশেষ করে ফ্রুক্টোজ, যে চিনি কোল্ড ড্রিঙ্কসে থাকে, সেটা সরাসরি লিভারে চর্বি বানায়। গবেষকরা একে লিভারের অ্যালকোহল বলছেন। ৩ নম্বর হচ্ছে সপ্তাহে ১৫০ মিনিট ব্যায়াম। তো দিনে ৩০ মিনিট জোরে হাঁটা, এর বেশি কিছু না। ব্যায়াম লিভারের চর্বি কমায়, ওজন না কমালেও। এটা ইএএসএল, অর্থাৎ ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার এর গাইডলাইন। ৪ নম্বর হচ্ছে কফি। অবাক হলেন? দিনে ১ থেকে ২ কাপ ব্ল্যাক কফি চিনি ছাড়া লিভারের জন্য উপকারী। ২০২১ সালে বিএমসি পাবলিক হেলথ এর একটা মেটা অ্যানালাইসিসে দেখা গেছে কফি খাওয়ার সাথে লিভারের সিরোসিসের ঝুঁকি কমানোর সম্পর্ক আছে। এখন কথা হচ্ছে যে প্রতিদিনের খাবারে আমরা কি রাখবো। তো মেডিটেরিয়ান ডায়েটের কথা আমরা অনেকেই বলি। তো লিভারের জন্য এটাই সবচেয়ে প্রমাণিত ভালো খাবার। বাংলা ভাষায় যদি বলি, যে প্রতিদিন প্লেটে আমাদের শাকসবজি, বাদাম, সেটা অ্যালমন্ড, আখরোট, এই বাদাম, মাছের মধ্যে বিশেষ করে ইলিশ মাছ, রুই মাছ, স্যামন মাছের মতো ওমেগা 3 যুক্ত মাছ, অলিভ অয়েল বা সরিষার তেল, এবং পুরো শস্য যেমন ঢেঁকিচাটা, লাল চাল, লাল আটা, এগুলো আমরা রাখবো। আমরা কোকোনাট অয়েলও খেতে পারি। তাহলে কোন কোন খাবার আমাদের এড়িয়ে চলতে হবে? প্রসেস ফুড, সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড, অতিরিক্ত মিষ্টি, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এখন আপনার পালা, দুটো কাজ করতে হবে। এক হচ্ছে কমেন্টে লিখুন লিভার, এই একটা শব্দ। আমি দেখবো কতজন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন। দুই হচ্ছে, আপনার পরিবারের যে মানুষরা সবসময় শরীর ভালো লাগে না বলে, তাকে এই ভিডিওটা শেয়ার করুন। হয়তো এটাই তার সমস্যার উত্তর। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে ভুল করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।